বস আমি কাল ছুটি চাই। বস আমি কাল ছুটি চাই। বস saya mahu cuti esok। বস saya mahu cuti esok। বস আমি কাল ছুটি চাই। দেখুন বস তো বস, সায় মানে আমি, মাহু মানে চাওয়া, ছুটি মানে ওই ছুটি, এসোক মানে কাল। তো বস সায় মাহু, বস আমি চাই, ছুটি এসোক মানে ছুটি কাল। তো বস আমি কাল ছুটি চাই। বস সায় মাহু ছুটি এসোক। কেন ছুটি চাও কাল? এখন বস জিজ্ঞেস করছে আপনাকে কেন ছুটি চাও কাল। কেনাপা আওয়াক মাহু ছুটি এসোক। কেনাপা আওয়াক মাহু ছুটি এসোক। কেন ছুটি চাও কাল। কেনাপা মানে কেন, আওয়াক মানে আপনি বা তুমি, মাহু মানে চাওয়া, ছুটি মানে ছুটি, এসোক মানে কাল। তো কেনাপা আওয়াক কেন তুমি, মাহু ছুটি এসোক চাও ছুটি কাল। কেনাপা আওয়াক মাহু ছুটি এসোক, কেন তুমি কাল ছুটি চাও। আশা করছি বুঝতে পারেন না প্রিয় দর্শক, কথাগুলো যে কেন বলছি আর মানে কত সুন্দর করে যে ভিডিওটা সাজানো হয়েছে, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রবাসী ভাইদের বা নতুন পুরাতন সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ আমার আপনার সবার, আমাদের প্রবাস জীবনের প্রত্যেকটা মানুষের এই কাজটা হতেই পারে, এই প্রয়োজনটা হতেই পারে প্রত্যেকটা মানুষের। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, দেখার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাদের ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে। দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আমি আর বলবো না যে ভাই লাইক করেন, ধন্যবাদ দেন, এসব কিছুই বলবো না আপনাকে। আপনার যেটা ভালো মনে হয় সেটা করবেন, কিন্তু আমার কথা হচ্ছে ভিডিওটা মন দিয়ে দেখুন এবং শিখুন। আমার কোনো কিছু দরকার নাই, কিন্তু আপনারা শিখুন। তারপরে দেখুন, দেশ থেকে বন্ধু আসবে আমার। দেশ থেকে বন্ধু আসবে আমার, দেখুন কতটা গুরুত্বপূর্ণ, আপনি খালি দেখতে থাকুন। কাওয়ান saya akan datang dari Bangladesh। কাওয়ান saya akan datang dari বাংলাদেশ। দেশ থেকে বন্ধু আসবে আমার, বা দেশ থেকে আমার বন্ধু আসবে। মূল কথা আপনি তাকে বলতে চাচ্ছেন যে কাল আমি ছুটি চাই, দেশ থেকে আমার বন্ধু আসবে, আমি তার সাথে দেখা করতে চাই, আর অন্যান্য কিছু তাকে বুঝিয়ে বলে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবেন। তো কাওয়ান মানে বন্ধু, ছায়া মানে আমার, আকান দাতাং মানে আসবে, ডারি মানে থেকে, বাংলাদেশ বা মানে বাংলাদেশ বা ওই যে দেশ থেকে যেটাই বলেন আর কি, আসলে বলতে চাচ্ছেন দেশ থেকে আমার বন্ধু আসবে। কাওয়ান ছায়া আকান দাতাং ডারি বাংলাদেশ, দেশ থেকে আমার বন্ধু আসবে, আমি দেখা করতে যাব তার সাথে। saya akan pergi jumpa dekat dia। saya akan pergi jumpa dekat dia, আমি দেখা করতে যাব তার সাথে। saya akan pergi মানে আমি যাব, জুম্পা মানে দেখা, ডেকাত দিয়া মানে তার সাথে, ডেকাত মানে সাথে, দিয়া মানে তার। তো saya akan pergi jumpa dekat dia, আমি দেখা করতে যাব তার সাথে। তো এভাবে যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে তাকে বলতে পারেন, ইনশাআল্লাহ আপনার কথাটা সে বুঝতে পারলো এবং আপনার ছুটিটাও অ্যাপ্রুভ হয়ে গেল। সে আপনাকে বললো ঠিক আছে তুমি কাল থেকে যেও, কালকে তুমি তোমার ছুটি, তুমি দেখা করতে দাও। এখন আপনি বলতে পারেন, এখন বস বলে দিল আপনাকে ওকে কাল তোমার ছুটি, আর আমি বসের কথাগুলোও মানে বসও যেটা বলবে সেটাও আপনাকে আমি বলে দেওয়ার একটাই কারণ, কারণ আপনি না হয় আপনার কথাটা বললেন, কিন্তু বস যে কী কথাটা বললো সেটাও তো আপনাকে বুঝতে হবে, সেটাও আপনাকে বোঝার প্রয়োজন আছে। তাই আমি বসের কথা সহ আপনাকে বলে দিই। দেখুন যেহেতু বস বলছে ওকে কাল তোমার ছুটি, তো বস তো আর মালয়েশিয়ান ভাষায় বলবে, অবশ্যই আপনাকে বুঝতে হবে ওকে এসোক আওয়াক ছুটি। ওকে এসোক আওয়াক ছুটি, ওকে কাল তোমার ছুটি। ওকে মানে ওকে বা ঠিক আছে, এসোক মানে কাল, আওয়াক ছুটি মানে তোমার ছুটি, ওকে এসোক আওয়াক ছুটি, ওকে ঠিক আছে কাল তোমার ছুটি, আপনি বুঝে নিলেন। এখন আপনি তো অবশ্যই তার কথাটা, সে যখন রাজি হলো, আপনি তো অবশ্যই তাকে একটা ভালো কিছু বলে আসবেন, ধন্যবাদ বস আমি খুব খুশি, তাহলে সেও খুশি হবে। আপনি খুশি মানে সেও খুশি হবে, আপনি যদি এভাবে বলতে পারেন। তেরিমা কাসি বস saya sangat gembira। তেরিমা কাসি বস saya sangat gembira। তেরিমা কাসি মানে ধন্যবাদ, বস তো বস, সায়া মানে আমি, সাঙ্গাত মানে খুব, গেম্বিরা মানে খুশি। তেরিমা কাসি বস saya sangat gembira, ধন্যবাদ বস আমি খুশি, বলে বা ধন্যবাদ বস আমি খুব খুশি, কারণ তার কথা অনুযায়ী
সে যখন আপনার কথাতে রাজি হয়েছে এবং আপনাকে ছুটিটা অ্যাপ্রুভ করেছে, আপনাকে বলে দিয়েছে যে ওকে ঠিক আছে কালকে তুমি ছুটি করো, তাই আপনি তাকে ধন্যবাদটা দিতে বাধ্য। এখন আপনি বলতে পারেন যে বস আমি কেএলএ যাব, বস আমি কেএলএ যাব, বস আকান পেরগি কেএলএ। এখন এই কথাটা কেন বলছি, যে আপনি তো বললেনই যে বস আমি বন্ধু আসবে দেশে থেকে, তার সাথে দেখা করতে যাবো। এখন আপনি কেন বলছেন যে বস আমি অমুক জায়গায় যাব? বলার কারণ এটাই যে আপনি বলছেন যে আমি অমুক জায়গায় যাব, কিন্তু আপনার কাছে টাকা নাই। এখন আপনার তো টাকা প্রয়োজন, এখন সেটাও তো আপনাকে চাইতে হবে বসের কাছ থেকে। আবার এটাও বলবেন যে আমার এত টাকা দেন, আমি বেতন থেকে দিয়ে দেবো, আমার বেতন থেকে কেটে নিন, ঠিক এভাবেও তো বলতে হবে, তাই না? তো ধীরে ধীরে দেখতে থাকুন, ইনশাল্লাহ এই মানে এই ভিডিওটা আপনাদের ঔষধের মতো কাজ দেবে। অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য সাজানো হলে, এই কথাগুলো সুন্দরভাবে শিখতে পারলে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন। বস আমি কেএলএ যাব, বস আকান পেরগি কেএলএ, বস আকান পেরগি কেএলএ, বস আমি কেএলএ যাব। বস তো বস মানে আমি, আকান পেরগি মানে যাব, কেএলএ মানে কেএলএ মানে যেই জায়গায় যাবেন সেই জায়গার নাম করবেন আর কি। আমি এমনিতেই কেএলএ বলছি, তো বস আকান পেরগি কেএলএ, বস আমি যাব কেএলএ। কিন্তু আমার কাছে টাকা নাই, কিন্তু আমার কাছে টাকা নাই। তাপি তা আডা ডুইট দেখাত ছায়া, তাপি তা আডা ডুইট দেখাত ছায়া, কিন্তু আমার কাছে টাকা নাই। তাপি মানে কিন্তু, তা মানে না, আডা মানে থাকা বা আছে, বা তা আডা মানে নাই। ডুইট মানে টাকা, ডেকাত ডেকাত মানে কাছে, ছায়া মানে আমার। তাপি তা আডা কিন্তু নাই, ডুইট ডেকাত ছায়া টাকা আমার কাছে। আশা করছি বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর কথাটা, যে বস আপনি বললেন যে বস আমি কেলে যাব, কিন্তু আমার কাছে টাকা নাই, কিন্তু এবার আপনি সেই টাকাটা তার সাথে কিভাবে চাবেন এবং বলবেন যে আমাকে এত টাকা দেন, এবার আমি আমার বেতন থেকে কেটে নেন। তো সেটা যদি বলতে চান তাহলে অবশ্যই শিখতে হবে। তো এভাবে বলবেন, আমার 100 রিঙ্গিত দিন, আমায় 100 রিঙ্গিত দিন, বাগে ছায়া সেরাতুস রিঙ্গিত, বেতন থেকে কেটে নেবেন। আপনি বলতে চান যে আমায় 100 রিঙ্গিত দিন, বেতন থেকে কেটে নেবেন। তো বাগে ছায়া সেরাতুস রিঙ্গিত, বাগে মানে দেয়া, ছায়া মানে আমাকে, সেরাতুস মানে 100, রিঙ্গিত মানে ওই যে রিঙ্গিত, আর মালয়েশিয়ান মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। তো বাগে ছায়া সেরাতুস রিঙ্গিত, আমাকে 100 রিঙ্গিত দিন। প্রিয় দর্শক, ভিডিওগুলো অবশ্যই আপনারা একটা শেয়ার দিয়ে যাবেন, অন্তত একটা লাইক একটা শেয়ার দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, লাইক দেওয়া লাগবে না, কিছুই লাগবে না। আপনারা একটা শেয়ার দিয়ে যাবেন আপনাদের শেয়ারের মাধ্যমে, যাতে আপনার মতো আরও মানুষের উপকার হয়, তাদের মাঝে ছড়িয়ে যায়, এতটুকু। এবার আপনি বলছেন যে বেতন থেকে কেটে নেবেন, আমবিল পতং ডারি গাজী, আমবিল পতং ডারি গাজী, বেতন থেকে কেটে নেবেন। তো আমবিল মানে নেয়া, পতং মানে কাটা, আর ডারি মানে থেকে, গাজী মানে বেতন। তো আমবিল পতং নেবেন কেটে, ডারি গাজী থেকে বেতন বা বেতন থেকে। তো আমবিল পতং ডারি গাজী, বেতন থেকে কেটে নেবেন। আশা করছি বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের জন্য এভাবে আরও নতুন নতুন এবং ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, এতটুকুই কাম্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, প্রবাস জীবনে সুখী হন, আর ভাষা শিখুন। ভাষা শিখলে আপনাদের প্রবাস জীবনটা সুখের হবে, সমৃদ্ধময় হবে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ।